বুসান চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস অ্যাওয়ার্ড জয়ের পরে সাংহাই চলচ্চিত্র উৎসব আমাদের দ্বিতীয় চলচ্চিত্র উৎসব, যেটাতে বলি দেখাচ্ছে। তো এশিয়ার আরও একটা দেশ, কিন্তু চীন সবসময়ই একটা অন্যরকম, জ্ঞান লাভের জন্য যে দেশে আসতে হয় সেটা হচ্ছে চীন। তো আমরা আসছি জ্ঞান লাভের জন্য, যে কী ধরনের চীনের দর্শকরা কীভাবে আমাদের বলিদার রেসলারের সঙ্গে কমিউনিকেট করে সেটা দেখার খুব আগ্রহ ছিল। তা আমি খুবই খুশি। এবং আমাদের 3টা প্রদর্শনী, আমরা শেষ দিনের প্রদর্শনীতে আমার একটা প্রশ্নোত্তর পর্ব ছিল দর্শকদের সঙ্গে, এবং খুবই স্বাভাবিকভাবে এই ধরনের ফেস্টিভ্যালে যেসব দর্শকরা আসে তারা খুবই স্মার্ট, খুবই অন্যরকম, খুবই ডিফারেন্ট কোয়েশ্চেন করে, হ্যাঁ, এবং নানা দিক থেকে বিচিত্র সব অ্যাঙ্গেল থেকে তারা সিনেমাকে দেখে। তো সেদিক থেকে আমি খুবই রোমাঞ্চিত, খুবই আমি বলবো। তো আমি মনে করি যে আমি টরন্টো থেকে সাংহাই পর্যন্ত আসা এটা আমার জন্য খুবই সার্থক। তো সামনে এখন বলে নিয়ে সামনের পরিকল্পনা হচ্ছে যে এটা বাংলাদেশে রিলিজ করা যত দ্রুত সম্ভব। এটা আমি মনে করি যে আমার সবচেয়ে বড় দায় এখন, যে বাংলাদেশের লোকজনকে বলি দেখানো। তো যেদিন বাংলাদেশের সিনেমা বাংলাদেশের লোকজন বলি দেখবে, সেদিন আমি মনে করবো যে আমাদের জার্নি একটা জায়গায় পৌঁছাবে। অডিয়েন্সের সাথে ইন্টারাকশন খুবই, আমি বলবো একই সাথে খুবই চ্যালেঞ্জিং, খুবই রোমাঞ্চকর। কারণ এই যে বললাম, তারা খুবই বিচিত্র দিক থেকে একটা ছবিকে এক একজন দেখে, এবং কোয়েশ্চেনগুলো খুবই, আমারও অনেক চিন্তার বাইরের কতগুলি কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, যে এরকমভাবে একটা সিনেমাকে দেখা যায়। তারা বলি খেলা, বাংলাদেশের বলি খেলা নিয়ে কোয়েশ্চেন ছিল, এবং বাংলাদেশের সাগর, বাংলাদেশের এই যে সাগর পাড়ের মানুষের বিচিত্র জীবন, আমাদের বলি খেলা 100 বছরের বয়সী ট্রেডিশন, এগুলো নিয়ে অনেক ভালো, অনেক খুবই ডিপ, গভীর প্রশ্ন ছিল, যেটা আমার খুবই ভালো লাগছে।